আমার কাছে প্রবাসে প্রত্যেকটা ঈদ একই রকম লাগে। কেননা সকালে ঘুম থেকে উঠা, নামাজে যাওয়া, নামাজ শেষে আবার বাসায় এসে কিছু খাওয়া-দাওয়া করে আবার ঘুম। আজকে মিনি ব্লগের ১১ নম্বর পর্বে আমি রাজ আপনাদের সাথে প্রবাসী ঈদের নামাজের এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। প্রবাসে যেহেতু ঈদের নামাজটা খুব ভোরে, ভোরে হয়ে যায় ৫টা ২০ এ জামাত থাকায় আমরা সকালেই ঘুম থেকে উঠে নামাজের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। কেননা আমাদের দেশের মতো নামাজের আগে বয়ান করা হয় না। তাই বিদায় তারা হুট করে নামাজে দাঁড়ায় যায়। তো দেরি করলে আপনি নামাজ মিস করবেন। তো দেখুন মানুষ সিরিয়ালে যাইতেছে। তো এটা হচ্ছে কিং খালেদ মসজিদ, যেটা কিনা উমুল হাম্মামে অবস্থিত। এখানে হাজার, হাজার লক্ষ মানুষ আপনার একসাথে ঈদের নামাজ আদায় করে। তো এটা একটা বিশাল মসজিদ। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে নামাজ পড়ার জন্য। এখানে অনেক মানুষ থাকার কারণে এখানে সিকিউরিটির জন্য কিন্তু পুলিশও নিয়োজিত থাকে। তো এটা অনেক বড় একটা মসজিদ। তো দেখুন মানুষ নামাজ শেষ করে কিভাবে সিরিয়ালে যাইতেছে। তো এই সিরিয়ালটা আপনার আধা ঘন্টা মতো এভাবে যাইতেছে মানুষ। নামাজ শেষ করে ছোট ভাইয়ের সাথে মোলাকাত এবং কোলাকুলিটা শেষ করলাম। তো এ হচ্ছে কিং খালেদ মসজিদের লুক। আপনারা দেখেন কত বড় একটা এরিয়া। ভিতরে তো অনেক জায়গা আছে, এটা হচ্ছে বাইরের সাইড। তো এবারে ঈদটা আপনি কোন জায়গা থেকে করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবাইকে জানাই ঈদ মোবারক।